এখানে তেল আছে, পর্যাপ্ত তেল আছে, 800 কার্টন তেল আছে। আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন, এখনই কিনতে পারবেন, টাকা দিয়ে তেল নিয়ে চলে যান। 5 লিটার 2 লিটার 1 লিটার সব পরিমাণ তেল আছে। আসেন আসেন। আচ্ছা, এই যে তেলের ক্রাইসিস আপনি বুঝতে পেরেছেন, এখন জনগণ নিচ্ছে, তার মানে কি এতক্ষণ বাইরে করা এগুলো তেল রেখে দিয়েছেন? এ তো হিউজ তেল আছে। এটা কালকে রাতে নামছি, ওইগুলো তেল তাই না? হ্যাঁ এটা কালকে রাতে নামছি। অথচ বাজারে তেল নেই, কোনো দোকানে তেল নাই। গোটাটাই তো তেল তাই না? হ্যাঁ কালকে রাতে নামছি এটা। গোটাটাই তো তেল। না না পুরোটা না। ওই ওখানে আছে গাড়িতে। হ্যাঁ এডি তেল, শুধু এডি তেল, গোটাটাই তেল, এটা চাউল। হিউজ পরিমাণ তেল রেখেছেন। এটি কালকে রাতে নামছে এসে। কিন্তু কত টন ওটা তুমি বলতে পারি না। 400 এগুলো তো তেল না, এগুলো তেল না, এগুলো চাউল। ও মানে এর সাথে এটা বাধ্যতামূলক না না এটা এগুলো ভালো তেল হচ্ছে। না, এটা বাধ্যতামূলক নেই। শেষে আমরা জানি। কয় লিটার আছে এখানে? এটি সব 5 লিটার। সবগুলো 5 লিটার। জি 5 লিটারের বাজার সংখ্যা, তা আপনার কাছে তো সবগুলো 5 লিটারই আছে। এটা আবার কেন না তো? না না না, এটা তো আপনার কালকে রাতে আসছে। হ্যাঁ প্রচুর পরিমাণে রয়েছে। আর দেখি আমরা একটু দেখি। আচ্ছা আমরা একটু দেখি তো, গতকাল আসছে, প্রমাণ বের করেন একটু দেখি। দু একটা কার্টুন আছে তো, চালান আছে। এখানে আসেন, এটা বের করেন তো দেখি। এইটা কালকে আসে না, কালকে আচ্ছা আসছে বের করেন না না। প্লিজ, ঠিক একটু আছে। খুলে দেখেন আসলে গতকাল আসছে ডেট কত উৎপাদন। তাহলে খুলেন। কালকে আসছে শুধু 2 লিটার আর 5 লিটার। এটা কি? এটা এটা কয় তারিখ উৎপাদন? উৎপাদনের তারিখ লেখা আছে হচ্ছে 16/1/25 জানুয়ারি। এটা আসছে আর 16 জানুয়ারি রাখেন। হ্যাঁ এই 1 লিটার আসছে আগে, এটি আর আঙ্গুর গোডাউনে এখন আর নাই। আর মানে এটা আমি নিয়ে আসলাম, হাতে করে নিয়ে আসছে এটা। না মানে এটা তারপর আমাদের কাছে আর নাই, মানে এই 1 পিস 2 পিসে আসছিল মানে কার্টন। আর এই 2 লিটার আর 5 লিটার ওইটা কালকে রাতে আসছে। ওটার উৎপাদন দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখাবো। এখানে এটাই দেখেন একটু। এটা তো পাম অয়েল। পাম অয়েল এটাও তো নাই। এই যে দেখুন, ওই ওখানে দেখেন, আমি যেটা বলি সেটা দেখেন। অবশ্যই সমস্যা নেই, আপনি যেটা ইচ্ছে দেখতে পারেন। 2 লিটার হ্যাঁ 17 কিন্তু এক্সিবিশনে শুনেন, এক্সিবিশনে আপনি সয়াবিন তেল সামনে না রেখে অন্যান্য আদার্স তেলগুলো রেখেছেন, সয়াবিন তেল হাইড করে রেখেছেন, কারণ কি? সবই তো সামনে গিয়ে সামনে নেই, পিছনে আমাদের উপস্থিতি টের পেয়ে কয়েকটা তো রেখেছেন, তো পিছনে আপনি ব্যাক সাইড চাইলে সিসি ক্যামেরা চেক করতে পারেন, আমাদের দৈনিক আমাদের ডিসপ্লের মধ্যে থাকে এইগুলো। সামনের দিকে তো নাই সয়াবিন। সামনেই আমরা ডিসপ্লে দিয়ে রাখি, আসেন সামনে আসেন, সব তেলে ডিসপ্লে দিয়ে রাখি। ওটা নিন, ওই 1 লিটার। না আপনি ওই বড় স্যারকে বলে তারপরে দেখে এদিকে কি আছে একটু দেখে যাই। হ্যাঁ এটা কি? এটা হচ্ছে গিয়া সারের তীর কোম্পানির, এটা হচ্ছে তেল। তেল? হ্যাঁ এগুলো রাইস ব্রেন তেল। এগুলো তো তেল। হ্যাঁ এগুলো সরিষা রাইস ব্রেন। এই যে রূপচাঁদা 45 সয়াবিন তেল। হ্যাঁ আপনি তো বললেন এফের তেল নাই। এই যে 2-1 কার্টন আছে এগুলো, আবার কথা বলেন 2-1 কার্টন বলেন যে নেই নাকি? মানে এনে 2-1 কার্টনের, ওই এনে 2-1 কার্টন, মানে এই গোডাউনে কিছু করে আছে, যেখানে পাওয়া যাবে এখানে 2 কার্টন। করে গোটা ভর্তি করে রাখছি। তেল চলেন, তেল তো আছে, তারপরে আপনারা চালের অবস্থা কি? এই চালের এত দাম বেড়ে গেল, থামেন। আপনি চালগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, সব নষ্ট করে ফেলতে চালগুলো সব নষ্ট করে ফেলেছেন। হ্যাঁ এই চালগুলো সব নষ্ট করে ফেলছেন, তারপরও দেখেন আপনারা চাল বাজারে ছাড়তেছেন না, আর কৃত্রিম কাজের দাম বাড়িয়ে দিয়েছেন, এই তো চাল তো দিতেছি। দিতেছেন। কি অবস্থা আপনি বলেন তো, এটা ঠিক আছে? এগুলো এই চালগুলো ঠিক আছে? একটাও ঠিক আছে? দেখেন তো সবগুলো তো নষ্ট করে দিয়েছেন। কত বছর যাবত রেখেছেন এগুলো? 3-4 বছর? না এটা হইছে 2 বছর না 2.5 বছর দিন হইছে দোকান। হ্যাঁ কিন্তু তো ওপেনিং থেকেই তো আছে মনে হচ্ছে। এগুলো বিক্রি হয় নাই তো, ওই জন্য আর রেখে দিছে। বিক্রি হয়নি না বিক্রি করেননি, কোনটা? বিক্রি হয় নাই, যেটা বিক্রি হয় নাই। যেটা একটু ভালো পর্যায়ে যায় ওইটাই মানুষ চায়, আর ওই যে নরমাল যেগুলো ওইগুলো চাই না। এটা কি অবস্থা এগুলো? এরকম আমি তো কোনো দোকানে দেখি নাই। সবগুলো চাল নষ্ট হয়ে গেছে তো।
তাই না? এগুলো চাল ভালো আছে বলেন? সব নষ্ট হয়ে গেছে তো? না স্যার, আমরা চেষ্টা করি আমরা এগুলো বিক্রি করার জন্য। মানে কিভাবে চেষ্টা করেন? দাম বেশি চেয়ে বসে থাকেন? না স্যার, আর আমরা এরকম করি না, মনে করেন মানে দাম বেশি চেয়ে চেষ্টা করেন যে যেগুলো দেখি নেওয়া যায়। বিক্রি হয় কিনা? আমরা এই যে এগুলো সব চাউল তো নিছে না? হ্যাঁ, নিচে এগুলো সব, এই সবগুলো নষ্ট হয়ে গেছে। এটা কি চাল ছিল? মাকড়াসের জাল বেঁধে গেছে। চলেন। এই পিছনে এগুলো তো নাকি? ওই যে বিশাল এই অবস্থা। হ্যাঁ, উপরেও তো নষ্ট হয়ে এই গেছে। চাল ডাল এই যে এগুলো ইঁদুরে খেয়ে ফেলেছে। তো মজুদ এই যে চালেরটাও দেখা লাগবে, চলেন। নিচে এগুলো কি? এগুলো তো চাল, সব নষ্ট হয়ে গেছে। চলেন। এখানেও তেল আছে। স্যার পলি, এগুলো এই যে 1 লিটারের পলি, এগুলো যদি মার্কেটে ছাড়তে কিছুটা হইলো তো মানুষ স্বস্তি পাইতো। এগুলো তো বিক্রি করতেছে। তাও তো মার্কেটে নাই। আবার তো সব মার্কেটে মানে চলেন খুচরা দোকান করে আসতেছে। তেল থাকলে বিক্রি করেন, কিন্তু চাল থাকলে বিক্রি করেন না। অনেক দিন আগের 16 জানুয়ারি 2025-এর মাল এখন আমরা দেখলাম। হ্যাঁ, ওখানে জানুয়ারি মাসেরটাও আমরা দেখলাম। এবং উনি তেল বিক্রি করতেছে কত জানেন? উনি কিনছে 822 টাকা দিয়ে, বিক্রি করছে 848 টাকা। উনি পাইকার। তাহলে খুচরা বিক্রেতার প্রফিট মার্জিন কই? খুচরা বিক্রেতা কত বিক্রি করবে? ওর দাম থেকে বেশি বিক্রি করবে ওটা না? কত? আপনি আমাদের বলেন যে 16 জানুয়ারি। 16 জানুয়ারি এই যে 16 জানুয়ারি, হ্যাঁ। বাজারে এদিকে তাকান। বাজারে তেলের সংকট, এটা তো দেখছেন বাজার তেলের সংকট না? তাই আপনি 16 জানুয়ারি 2025-এর যে তেল, ওটা এখনো সংরক্ষণ কেন করছেন? এদিকে তাকে বলেন। এই ডিসপ্লের মধ্যে যেগুলো আছে মনে করেন এখান থেকে একটু বেচে কিনা আমরা ডিসপ্লে না, আপনার যারা গোডাউনে এগুলো কবে? এই যেগুলো ওটা 16 জানুয়ারি। 16 জানুয়ারি স্যার অল্প পরিমাণ আছে স্যার। অল্প পরিমাণে Huge পরিমাণ। মানে 1 লিটার হিউজ পরিমাণ তেল মজুত করা আছে। 1 লিটার স্যার আসতে কমে যেতে হবে স্যার। 1 লিটারটা অল্প পরিমাণে আছে আর 1 লিটার আপনার আসছে আপনার এক চালানে পরে আর লিটার তো আসে ইদানিং আসে নাই স্যার। 1 লিটারের মেমোটা দেখেন আপনি কি ডিস্ট্রিবিউটর? না, স্যার। আড়তদার? জি স্যার। পাইকার? আপনি কি পরিমাণ তেল নিয়ে আসেন? আপনার কত কার্টুন তেল আনেন দৈনিক? সাধারণত দৈনিক আসে না স্যার। আপনার বলতে গেলে 200, অনেক সময় 300, অনেক সময় 300 কার্টুন? জি স্যার। 300 কার্টুন। গতকাল কি কত কার্টুন মাল আসছে? গতকাল বেশি আসছে স্যার। গতকাল আসছে আপনার আনুমানিক 580 কেসের মতো। 580 কার্টুন? জি, জি। আচ্ছা, এখন না 5 লিটারের বোতল আপনি বিক্রি করেন কত? স্যার 5 লিটার এখন আমরা দেখে আসছি, এই বলেন। 48 টাকা। 848 টাকা। আপনি ক্রয় করেছেন কত করে? স্যার ক্রয় করেছি 27 টাকা। 800? আমি 22 টাকায় মাত্র হিসাব করে আসলাম। না স্যার, এই রূপচাঁদাটা আচ্ছা, যেটাই হোক, রূপচাঁদা বলি তীর বলি কত? 822 টাকা। তাহলে 822 টাকা কিনে আপনি একজন পাইকার বা আড়তদার, আপনি বলছেন ওই যে এটা সেমি ডিস্ট্রিবিউটর, আপনি জি ওই যে আমির জেনারেল স্টোর, জি, জি। যেটা হলো শিপ এন্টারপ্রাইজ। তার মানে আপনি ওর কোডটা ব্যবহার করে ওর সাবস্টিটিউট ডিলার হিসাবে ব্যবসা করছেন। তাহলে আপনাকে আমরা ডিলার হিসাবে কাউন্ট করতে পারি। তাহলে ডিলার যদি আপনি 848 টাকা বিক্রয় করেন, আপনি যে খুচরা দোকানদার কাছে বিক্রি করেন সে কত বিক্রি করবে বলেন? কথা বলেন। দেখে আপনি বলেন না। কথা বলেন। আইডিয়া নিয়ে বলেন। আর খুচরা দোকানদার গায়ের দাম হলো 852 টাকা, উনি কত বিক্রি করা উচিত? আপনি বলেন, আপনি এখান থেকে বলেন কত বিক্রি করা উচিত? স্যার আমরা তো ডিস্ট্রিবিউটর না স্যার। এই আমরা কথাটা বলেন আপনি আগে। রিটেলার। আমরা 848, 50 এরকম রেটে বিক্রি করি। 848-50 বিক্রি করেন। জি। কিন্তু খুচরা বিক্রেতা কত? একজন যদি আপনি ডিস্ট্রিবিউটর না হয় 300 স্যার, কার্টন মাল আপনি পান আমরা কিভাবে? তো আর ডিস্ট্রিবিউটরের মতো আপনি কি খুচরা বিক্রেতা? আমাকে বলেন, আপনি খুচরা বিক্রেতা কিনা? খুচরা পাইকারি দুটোটা আমরা মিলে। বলি আপনি কি খুচরা বিক্রেতা? জি, খুচরা খুচরা পাইকারি। বিক্রেতা 300 কার্টন মাল কিভাবে পায়? খুচরা পাইকারি মিলে স্যার। আমরা তো পাইকারি আপনি যদি 48 বিক্রি করেন, তাহলে জি। খুচরা বিক্রেতা আপনার খুচরা বিক্রেতা কত বিক্রি করে? 48 গায়ের রেট তো স্যার 52 টাকা আছে। আপনি 822 টাকা কিনেছেন, বিক্রি করছেন 848 টাকা, তাহলে আপনার এখানে প্রফিট কত হলো বলেন? স্যার প্রফিটটা তেল যখন अवेलेबल থাকে স্যার তখন এই প্রফিট আপনার profit কত? এই প্রফিটটা করেন তেল স্যার अवेलेबल নাই স্যার। হ্যাঁ? अवेलेबल দেয় না। এই যে আজকে আমি দিছে available- আবার- একদম আমি দাম নিয়ে এটাই তো কথা বলছি। সমস্যা। আমি দাম নিয়ে কথা বলছি। আপনি 822 টাকা ক্রয় মূল্য, ওই তেল বিক্রি করলেন 848 টাকা, তাহলে 26 টাকা আপনি 5 লিটার তেলের বোতলে লাভ করলেন। আর ওটা খুচরা বিক্রেতার কাছে বিক্রি করলেন 848 টাকা, তাহলে ও বিক্রি করতে হবে যদি এমআরপি রেটে বিক্রি করলে 4 টাকা প্রফিট পাবে। একজন পাইকারের কি উচিত 26 টাকা লাভ করে ওই যে আর খুচরা দোকানদারকে 4 টাকা লাভ দেওয়া? এটা যৌক্তিক কিনা আপনি বলেন? রেশিওটা স্যার ঠিক আছে। আপনাদের কথা যুক্তি আছে স্যার। কিন্তু স্যার अवेलेबल যখন থাকে তখন আমরা এই রেটটা নিই না স্যার।
আমরা ওই যে আপনার কাছে এখনো 300 কার্টন উপরে মাল গতকালকে আসছে স্যার, আবার মাল কবে আছে আসছে এবং স্যার? আপনি 16 জানুয়ারি 2025 সালের প্রোডাক্ট এখনো রেখে দিয়েছেন, তবু বলেন আপনার এক কাছে লিটার- अवेलेबल না। না, এক লিটার মাল তো আরেকটা এটা সমস্যা আগের আছে স্যার। স্যার, আরেকটা সমস্যা আছে। এই অনেক বছরের চাল নষ্ট হয়ে যাচ্ছে, পোকায় খেয়ে ফেলতেছে, ইঁদুরে খাচ্ছে, সেগুলো রেখেছেন পাইল করে মজুদে, কিন্তু বিক্রি করতেছেন না। এই যে আপনি তো কৃত্রিম সংকট আপনি তৈরি করছেন। মাঝে দিয়ে চালের দাম বাড়ছিল কিনা বলেন? দাঁড়ান, আমার মাঝে দিয়ে চালের দাম অনেক বেড়ে গেছে না? চালের সংকট, চালের দাম বেড়েছে। কেন বেড়েছে? আপনারা হলো চাল মজুত করে রেখেছেন। পুরাতন যে কম দামে চাল যখন ছিল তখন এনে মজুত করে না স্যার, আমাদের ওই চাল বিক্রি করতে প্রত্যেকদিন মাল পারেন আসে না, স্যার। এখন ওখানে পোকা ধরেছে। আমাদের লিস্ট আছে, গতকাল তো মাল আসছে আমাদের গাড়ি। আমাদের গাড়িতে আপনারা তেল বিক্রি করেন, এগুলো তো আপনি 800 কার্টুন তেল আপনি রেখে দিয়েছেন। স্যার, এখন যদি আসলে কথা নাই। কাস্টমার আসছে, কাস্টমারের যাদের তেল লাগবে তারা এখানে তেল আছে, পর্যাপ্ত তেল আছে, 800 কার্টন তেল আছে। আপনারা চাইলে এখান থেকে তেল কিনতে পারবেন, এখনই কিনতে পারবেন, টাকা দিয়ে তেল নিয়ে চলে যান। 5 লিটার 2 লিটার 1 লিটার সব পরিমাণ তেল আছে। আসেন আসেন, জেনে রাখবেন। আমার 15 আমরা আমরা সবগুলো দেখবো। দেন, শুরু করেন, বিক্রি শুরু করে দেন। একজন এখানে বিক্রি শুরু করেন। আপনার আচ্ছা দেন, 5 লিটার দেন, 5 লিটার দেন। আমার 15 টাকা লাগবে। নিয়ে নেন, পরে এখনই শুরু করেন। করেন না, কেউ চালাকি করে না, সবাইকে দিতে হবে। 5 লিটার যদি নেয়, একটার বেশি দিবেন না। কিনবেন নিচে দেন। 1 লিটারের বোতল দিয়েন। আচ্ছা, এই যে তেলের crisis আপনি বুঝতে পেরেছেন, এখন জনগণ নিচ্ছে, তার মানে কি এতক্ষণ পায়নি তারা? তো আগে তোদের জীবনেও দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখতেছি। মানে এখন দেখতেছেন এরা এই কাস্টমারদের, আগে দেখেন নাই? না, আপনাদের কি বক্তব্য? আপনি কি তেল পেয়েছেন এরকম ভাবে, না এখন পাচ্ছেন, কোনটা? না, এর আগে কিছুদিন পাই নাই। এই যে তেল পাননি, ওনারা বলছেন। আর আপনার হচ্ছে ওনাদেরকে আপনি পাবেন, আমাদের কাছ থেকে আসলে অবশ্যই পাবে। এটা কন্টিনিউ হবে, ঠিক আছে? আমি ফোন দিয়েছি, আমরা তথ্য নিব, প্রতিদিন আমাদেরকে জানাবেন। 83 শেষে দেখেন, স্যার, আপনার ভিডিও অনেক দেখি স্যার, ভালো লাগে। কিন্তু লাভ তো হলো না। লাভ তো স্যার হলো না, কিন্তু আমরা তেল আসলে স্যার, দেখেন জনগণ কি বলে, এনাদের বক্তব্যটা কি? তেল আর পাচ্ছে না। আমরা তেল দিই, ওদের না করি না কোনো সময়, তাদের নেই এরকম কোনো শব্দ ব্যবহার করি না। ঠিক আছে, এই, আইসা রাখেন। ঠিক আছে, থ্যাংক ইউ।